আবার খবরে নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ির সামনে বোমা। কারা করলো এই ঘটনা? না, তিনি অভিযোগ করছেন যে তৃণমূল নেতা শেখ সুপিয়ানের উস্কানিতেই তার বাড়িতে বোমা মারা হয়েছে, বাড়ির সামনে বোমা মারা হয়েছে। আমার সঙ্গে সুজিত রয়েছে। সুজিত, এরকম মনে হওয়ার কারণ কি? আর শেখ সুপিয়ান যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বা কি বলছেন? তিনি অভিযোগ স্বীকার করেছেন, উড়িয়ে দিয়েছেন। পাল্টা তিনি আরো রীতিমত তার ক্ষোভ দেখিয়েছেন ওই বিজেপি নেতার বিরুদ্ধে, এবং তিনি বলছেন তিনি কোনো নাম ধরে বক্তব্য রাখেননি এবং উস্কানিমূলক বক্তব্যের প্রশ্ন নেই। তবে যিনি আক্রান্ত সেই আব্বাস বেগ কিন্তু বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। একই সঙ্গে তিনি বলছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ির সামনে রীতিমতো বোমাবাজি করেছে এবং বলা যায় ভয় দেখানোর জন্য চিৎকার চেঁচামেচি করে তারা কিন্তু থ্রেটও দিয়েছেন। এই যে ঘটনা, এই ঘটনা দাউদপুরের নন্দীগ্রামের, এবং সেখানেই রাতেই পুলিশ যায় এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশ যায় এবং যে বোমা বা যে ছবি দেখাচ্ছি সেখানে কিন্তু সেসব জিনিসও উদ্ধার করে। এবং ঘটনা নিয়ে যখন নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন বলে আব্বাস বেগ দাবি করছেন, তিনি এও বলছেন যে দুদিন আগেই সুপিয়ানের নামে তিনি অভিযোগ করেছিলেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, এবং তারই একটা হিসেবে তাকে ভয় দেখাতে এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও তৃণমূল পুরোপুরি এই অভিযোগ অস্বীকার করেছে। নন্দীগ্রাম বিধানসভা ভোট মানি যেটা দেখা যায় আকচার, সেটাই দিনের পর দিন ঘটে চলেছে। আজকেও কিন্তু তার অন্যতা হলো না অতনু, এবং সেই নিয়ে রাজনৈতিক চর্চা। রাত তখন 1:12-13 বাজে। আমার যে রুমটায় ঘুমাই সেই রুমের দরজাতে বম মারা হয়েছে। পুরো বাড়িটা আগুন, মানে কিছু অংশ পড়ে গেছে। দুটো তাজা বোমা ছুটে পালিয়ে যাওয়ার সময় আমার রোডের উপরে, মানে বাড়ির রোডের উপরে পড়ে গেছে। তা আমাকে একেবারে নৃশংসভাবে খুন করার পরিকল্পনা। একবারে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি যাতে এনআইএ তদন্ত হয় তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করব। এই এনআইএ তদন্ত হলে সঠিক তথ্য বেরিয়ে আসে। বাসবেগি নেতা আর ওর মতো লোকের বাড়ির সামনে বোম ফাটাবে, এই অধঃপতন তৃণমূলের হয়ে যায়নি। মিথ্যা মামলা ছাড়া বিজেপির আর কোনো রাস্তা নেই, কারণ ভোটে হেরে গেছে ওরা, জেনে এই মিথ্যা মামলাগুলো শুরু করছে। রেলগেট নিয়ে কাটোয়ার মানুষের বড় দুর্ভোগ। কাটোয়ার মানুষ চাইছেন একটা ফ্লাইওভার, চাইছেন বহুদিন ধরে, কিন্তু চাইলে আর হচ্ছে কোথায়? এখনো হয়নি। তাই এবার ভোটেও কাটোয়ায় রেলগেট ইস্যু। পূর্ব বর্ধমানের কাটোয়া এই শহরে ঢোকার মুখে রয়েছে 22 নম্বর রেলগেট। এই রেলগেট নিয়ে ভোগান্তির এক শেষ, যা এখানকার ভোটে অন্যতম ইস্যু। কাটোয়া রেলগেট সারাদিনই পড়ে থাকে, তা পেশেন্ট নিয়ে গেলে পেশেন্ট তো এখানে মারাও যাচ্ছে, সব যাচ্ছে। তাই এবছর আমাদের একটাই দাবি, এবছর আমাদেরকে রেলগেটের মুক্তি ঝামেলা মেটাতে হবে। একটা উড়ালপুল করে দিতেই হবে, কারণ সারাদিনই রেলগেট পড়ে থাকে। হাওড়া কাটোয়া রুটে গুরুত্বপূর্ণ স্টেশন কাটোয়া। কাটোয়া স্টেশনের কাছে 22 নম্বর রেলগেট। এই রেলগেটের একদিকে গ্রাম, আরেক দিকে কাটোয়া শহর। সেখানে স্কুল, কলেজ, আদালত, সরকারি হাসপাতাল। পূর্ব বর্ধমানের পাশের জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ, এই দুই জেলা থেকে রোজ বহু রোগী কাটোয়া হাসপাতালে ডাক্তার দেখান। তাদের কাটোয়া শহরে ঢুকতে হলে পেরোতে হয় এই রেলগেট। হাওড়া কাটোয়া রুটে প্রতিদিন 18 জোড়া লোকাল ট্রেন যাতায়াত করে। মেল এবং এক্সপ্রেস মিলে চলে আরও 44 জোড়া ট্রেন। স্থানীয়দের অভিযোগ, একবার রেলগেট বন্ধ হলে সহজে খুলতে চায় না, ফলে দীর্ঘক্ষণের অপেক্ষা, এতে তৈরি হয় যানজট। এটা প্রতিদিনের ভোগান্তি, তাই স্থানীয়রা চান ফ্লাইওভার তৈরি করা হোক। কাটোয়া রেলগেটে আটকে আছি। রেলগেটটা যদি দীর্ঘদিন থেকেই তো হচ্ছে না, যদি এটা হয়, ফ্লাইওভার হচ্ছে না, ফ্লাইওভার হলে খুব ভালো হয়, মানুষের উপকার হয়। কলেজ, হসপিটাল, অফিস, আদালত সমস্তই ওই দিকে আছে এবং মানুষের প্রচণ্ড যন্ত্রণা। তাই এমএলএ সাহেব যদি বলছেন, যদি এটা করে সমগ্র কাটোয়াবাসী এবং আশপাশের সমস্ত মানুষেরই বহু উপকার হবে। কাটোয়ায় এই রেলগেটের ভোগান্তি দীর্ঘদিনের। এবারের ভোটেও ইস্যু এই রেলগেট। সব দলের প্রার্থীর মুখে শোনা যাচ্ছে ফ্লাইওভার তৈরির প্রতিশ্রুতি। যিনি এখানকার বিধায়ক আছেন, তিনি বারবার বলেছেন ভোট আসার আগে যে রেল ব্রিজ করবেন। আমি আপনাদের বলছি, ভারতীয় জনতা পার্টি 2026 4 মে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর প্রথম কাজ হচ্ছে এই রেল ব্রিজ, কাটোয়া রেল ব্রিজ। নিশ্চিতভাবে যে মানুষের দীর্ঘ সময় এখানে সময় নষ্ট হয়, কষ্ট পায় রোদে, সেটা থেকে মুক্তি দেওয়ার জন্য কাটোয়া রেল ব্রিজ অবশ্যই হবে। রেলটা তো বিজেপি, যেমন অনেক বেকার লোক
তাদের অব্যবহৃত জায়গায় বসে সংসার প্রতিপালন করতো, সেই লোকগুলোকে লাথি মেরে তুলে দিল। তারা কি খাবে তার কোনো ব্যবস্থা না করে, সে তো রেলই করেছে। রেল ওভারব্রিজ এমনিতেই রেল করতে পারতো, তা তো করেনি বলেই তো এত প্রশ্ন উঠেছে। আমরা চেষ্টা করব, চেষ্টা নয় আমাদের এটা অঙ্গীকার যে 5 বছরে আমরা এটা করব। কাটোয়ার রেলগেট আবারও বলছি একটা মানে জ্বলন্ত সমস্যা, প্রতিনিয়ত জ্বলছে। অনেক সমস্যা আছে, কাটোয়াবাসীর অন্যতম সমস্যা। আমরা যদি জয়লাভ করতে পারি কাটোয়ার জনগণকে নিয়েই আমরা এই ওভারব্রিজ বা ফ্লাইওভার সেটা আমরা দাবি আদায় করেই ছাড়বো, এবং সেটা যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে সেই কাজটা জনগণকে নিয়ে করা আমাদের অনেক সুবিধা হবে, এবং আমরাই দীর্ঘদিন ধরে লড়াই করছি, আমরাই পারবো। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।